বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, দেশের সাধারণ মানুষের কাছে বাজেট একটি নানা তথ্য পরিসংখ্যান সম্বলিত একটি জটিল দলিল ছাড়া অন্য কিছুই নয়। জনগণ বাজেটের পরিসংখ্যান তথ্য এবং উপত্য এগুলি সম্পর্কে মোটেই মাথা ঘামায় না। তাদের সবকিছু আবর্তিত হয় বাজেটে কোন জিনিসের দাম বাড়লো এবং কোনটার দাম কমলো, এগুলি নিয়েই তাদের চিন্তা আবর্তিত হয়। মাননীয় স্পিকার, অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় দারিদ্র্যকে সবচেয়ে দুরূহ অথচ সবচেয়ে জরুরি সমস্যা বলে অভিহিত করলেও বাজেট প্রস্তাবিত কর নীতির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে শোষণের ব্যবস্থা করা হয়েছে। বাজেটে তেলো মাথায় তেল দেওয়ার নীতি অনুসরণ করে জনগণের সচ্ছল ও পুঁজিপতি অংশকে বিভিন্ন সহায়তা সহ কর ও শুল্ক হ্রাসের মাধ্যমে 225 কোটি টাকা রেয়াত দিয়ে এর প্রায় 3 গুণ অর্থ 625 কোটি টাকা ভ্যাট ও কর আকারে দরিদ্র জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। স্ট্যাম্প ও দলিলের ফি বৃদ্ধি সহ গাড়ি, সিমেন্ট, মেলামাইন, তৈজসপত্র, ঢেউটিন, সাবান, কসমেটিক্স, ডিটারজেন্ট, পেইন্ট, এমএস প্রোডাক্ট, টয়লেট্রিজ, ফোম ইত্যাদি দ্রব্যের উপর বিক্রয় পর্যায়ে কর আরোপ জনগণের স্বল্প আয়ের দরিদ্র মধ্যবিত্ত অংশকেই প্রত্যক্ষভাবে আঘাত হানবে। প্রস্তাবিত এই কর নীতিতে দরিদ্র জনগণ দুইভাবে শোষিত হবে। একদিকে শুল্ক রেয়াত, অন্য শুল্ক রেয়াতের কোনো সুফল তাদের পকেটে যাবে না, অন্যদিকে ভ্যাট অন্যান্য করের সম্প্রসারণ তাদের পকেট উজাড় করবে। এর ফলে সমাজে আয় বৈষম্য বৃদ্ধি পাবে, দারিদ্র বিমোচন হবে সুদূর পরাহত এবং এই সাথে চাহিদার উৎপাদন ব্যাহত মন্দা বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, সব মিলিয়ে 1998-99 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট বাস্তবতার সাথে সঙ্গতিহীন শূন্যগর্ভ দলিলে পরিণত হয়েছে বলে আমি মনে করি। বাজেট উন্নয়ন পরিসংখ্যান ও আভ্যন্তরীণ সম্পদ নির্ভরতা চিত্র অধিকাংশ ক্ষেত্রে বাস্তব তথ্য নির্ভর নয়। অধিকাংশ এই বাজেট সুদের আয় ও সুদ ভিত্তিক হওয়ায় জনগণের জন্য প্রকৃত কল্যাণ আনতে পারবে না। সুদবিহীন ও জাকাত ভিত্তিক ইসলামী অর্থনীতির নিরিখে রচিত বিতরণ ধর্মীর স্বনির্ভরমুখী ও সকলের কল্যাণকামী বাজেটই কেবলমাত্র জনগণের জন্য সার্বিক সুফলদায়ক হতে পারে। মাননীয় স্পিকার, এবার আমি জাতির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করতে চাই। বাজেটে সব থেকে বেশি টাকা এই শিক্ষা খাতে প্রস্তাব করা হয়েছে, এতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু দেশের শিক্ষা ব্যবস্থার একটি মূল্যায়ন হওয়া প্রয়োজন। মিল্টনের ভাষায় এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। কিন্তু আজকে আমরা কি দেখছি? বর্তমান শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কি উপহার দিচ্ছে? এ কথা অস্বীকার করার উপায় নাই যে আজ যত সন্ত্রাস হচ্ছে তার সিংহভাগ শিক্ষিত লোকদের দিয়েই হচ্ছে। এক শ্রেণীর শিক্ষিত লোকেরাই এই দেশের অর্থ ব্যবস্থার পুকুর চুরি করছে, শিক্ষকের শরীরে ছুরিকাঘাত করছে শিক্ষিতরাই, অবৈধ অস্ত্রধারীদের বেশিরভাগ শিক্ষিত লোকদের এই অসামাজিক দুর্নীতিমূলক কাজ বৃদ্ধি পাচ্ছে। মাননীয় স্পিকার, এ কথাগুলি রূঢ় হলেও বাস্তব, তিক্ত হলেও সত্য। এর কারণ আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমাদের মতো উত্তম চরিত্র সৃষ্টি হওয়ার জন্য দেশের শিক্ষা ব্যবস্থার কোনো সুনির্দিষ্ট কাঠামো লক্ষ্য আমাদের শিক্ষা ব্যবস্থার ভেতরে নেই। দেশে একমুখী আদর্শ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা থাকলে সমাজের এই দুর্গতি হতো না। কথায় আছে সর্ষে ভূত তাড়ায়, কিন্তু সর্ষের ভিতরে যদি ভূত থাকে সে ভূত কে তাড়াবে? তাই বর্তমান শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য তথা সমাজকে ভালো করার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামী শিক্ষা ব্যবস্থা করা অপরিহার্যের কোনো বিকল্প নাই। সুতরাং আমাদের দেশের যক্ষাক্রান্ত এবং ক্যান্সারে বিপর্যস্ত এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা নয়, ধর্ম ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে। তবেই শিক্ষা খাতে সর্বাধিক অর্থ বরাদ্দ অর্থবহ হবে। দেশের একমাত্র সরকারি ইসলামী বিশ্ববিদ্যালয়টি সরকারের দলীয়করণ প্রক্রিয়ায় ধর্ম নিরপেক্ষ বিশ্ববিদ্যালয়ে পরিণত হতে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমি আবার দেশের আইন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তথা পুলিশ বিভাগ সম্পর্কে কিছু কথা রাখতে চাই। তাহলে আপনি জানেন নিশ্চয়ই, যেই সংসদে পুলিশের সুযোগ সুবিধা যখনই পুলিশের ব্যাপারে কথা বলার সুযোগ এসেছে আমি কথা বলেছি। পুলিশ হচ্ছে দুষ্টের দমন এবং শিষ্টের লালন, শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখাই তাদের প্রধান দায়িত্ব, সর্বপ্রধান দায়িত্ব। কিন্তু আজকে রাজনৈতিক কারণেই হোক বা যেভাবেই হোক পুলিশ
বিনা বাধায় দায়িত্ব পালন করতে না পারায় শিষ্টের দমন এবং দুষ্টের পালন হচ্ছে না। ফলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। মানুষের জানমাল, ইজ্জত, আবরু আর কোনো গ্যারান্টি নাই। নিত্যদিনকার পত্রিকা পড়লে সেখানে নারী নির্যাতন, শিশুকন্যা ধর্ষণের লোমহর্ষক খবর পড়তে পড়তে গোটা জাতি মূর্ছা দেওয়ার উপক্রম হয়েছে। 2 বছরের শিশুকন্যা থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা নারী পর্যন্ত তাদের সম্ভ্রমের নিরাপত্তা পাচ্ছে না। চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ, মাস্তানি, চাঁদাবাজি এবং এগুলি সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে। এমত অবস্থায় সরকার দেশের প্রধান সমস্যা দারিদ্র্য, বেকারত্ব, সন্ত্রাস, দুর্নীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সমাধানে নজর দেওয়ার পরিবর্তে দলীয় এজেন্ডা নিয়ে ব্যস্ত। ফলে দেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে সরকারের কোনো ভূমিকা নেই। দেশের সরকার তার প্রচার মাধ্যমে অসত্য বক্তব্য দিয়ে জনগণকে বোকা বানাবার চেষ্টা করছেন, কিন্তু জনগণ এখন পূর্বের তুলনায় অত বোকা নয়। আব্রাহাম লিঙ্কনের ভাষায়, "You can fool some of the time, people all of the time, and all of the people some of the time, but you cannot fool all of the people all of the time." মাননীয় স্পিকার, আজকে সংস্কৃতির বিষয়ে আমি আলোচনা করতে চাই। ইসলাম প্রচলিত অর্থে অন্যান্য ধর্মের মতো অনুষ্ঠান সর্বস্ব ধর্ম নয়, কিংবা কতগুলি কাস্টমস এবং ট্র্যাডিশনসের নামও নয়। এটা হচ্ছে এর নিজস্ব তাজিব রয়েছে, তামাদ্দুন রয়েছে, নিজস্ব অর্থনীতি এবং রাজনীতি রয়েছে। আপনি জানেন, মাছের পচন ক্রিয়া শুরু হয় তার মাথা দিয়ে, আর অনুরূপভাবে সমাজ রাষ্ট্রের পচন ক্রিয়া শুরু হয় দেশের এক শ্রেণীর রাজনৈতিক নেতা এবং এক শ্রেণীর নষ্ট বুদ্ধিজীবীদের মস্তিষ্ক হতে। তাদের মতে ধর্ম হচ্ছে জীবনের নৈতিক বিধান, আর সংস্কৃতি হচ্ছে নৈতিক মূল্য বিবর্জিত একটি বিশ্লেষণ বিজ্ঞান। আসল সত্য হচ্ছে ইসলাম হচ্ছে মানুষের গোটা জীবনের জন্য বিস্তৃত স্কিম বা পরিকল্পনা, যাকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। তা সকল সমস্যার সমাধান জীবনের এখানে রয়েছে। কিন্তু আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি ছেড়ে দিয়ে ভিন দেশ থেকে সংস্কৃতি আমদানি করছি। আল্লাহ বিমুখ পৌত্তলিক সংস্কৃতি আজ গোটা জাতিকে অক্টোপাসের মতো ঘিরে ফেলেছে। উলঙ্গ সভ্যতার এই হাতছানিতে মদ, ফেন্সিডিল, হেরোইন এবং সেই সাথে যৌন উদ্দীপক উপাদান আমদানি করে গোটা দেশকে জাহান্নামে পরিণত করা হয়েছে। মাননীয় স্পিকার, বাঙালি সংস্কৃতির নামে রাখি বন্ধন, উলুধ্বনি, মহিলাদের কপালে উল্কি আঁকা, মুখোশ পরা, অগ্নিকে সম্মান দেখানো, ধুতি পরা, মঙ্গল প্রদীপ জ্বালানো, ঢোল, করতাল, মন্দিরা বাজিয়ে রেডি করা এবং গায়িকা নায়িকা আমদানি করে উলঙ্গ নৃত্য প্রদর্শন করা, এটা মুসলমানদের সংস্কৃতি নয়, এটা বিদেশ থেকে মুসলিম সংস্কৃতি আমদানি করা হয়েছে। 2 মিনিট মাননীয়। পররাষ্ট্রনীতির ব্যাপারে আমি কথা বলতে চাই। বর্তমান সরকারের আরেকটি বড় ধরনের ব্যর্থতা হচ্ছে তাদের পররাষ্ট্রনীতি। মাত্র 2 বছরই তারা প্রমাণ করেছেন তারা নিজ দেশের স্বার্থের চাইতে ভারতের স্বার্থ রক্ষায় দারুণভাবে ব্যস্ত। এতে করে এদেশের সংখ্যা গরিষ্ঠ জনগণের আস্থা হারাতে বসেছেন। এর দৃষ্টান্ত গত 16 জুন প্রধানমন্ত্রী ভারত সফর করলেন। স্বভাবতই দেশের জনগণ আশা করেছিল আমাদের প্রধানমন্ত্রী ভারতের মুসলমানদের স্বার্থে কিছু কথা বলবেন। আপনি জানেন, চলতি মাসের প্রথম দিকে ভারতের পশ্চিমবঙ্গ সরকার সেখানকার মসজিদের আজান দেওয়া মাইকে বন্ধ ঘোষণা করে দিয়েছেন। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, মাগরিব কি ওয়াদিयों में गूंजी अदा हमारी, हम था न था किसी से शैल रवा हमारा। প্রাচ্য এবং প্রতীক্ষের পাহাড়ে পর্বতে অন্তরিক্ষে ধ্বনিত হবে মুসলমানদের আওয়াজ। এই আজানের আওয়াজকে রুখে দাঁড়াতে পারে এমন ক্ষমতা পৃথিবীর কারো নাই। মাননীয় স্পিকার, আমাদের প্রধানমন্ত্রী, বাংলাদেশ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের প্রধানমন্ত্রী হিসেবে ভারতে গিয়ে তিনি প্রধানমন্ত্রী বাজপেয়ীকে কেন বলতে পারলেন না যে আমার দেশের 1 কোটি অমুসলিমরা যখন ঢোলের বাড়ি বাজায় সে আওয়াজে আমাদের শব্দ দূষণ হয় না। কাজে আমরা হচ্ছি পরধর্ম সহিষ্ণু জাত, আমাদের আজানের আওয়াজে শব্দ দূষণ কেন হবে? আজানের আওয়াজকে ভারতকে ছেড়ে দিতে হবে। প্রধানমন্ত্রী কেন কথা বলতে পারলেন না যে বাবরি মসজিদকে যেখানে ভাঙা হয়েছে সেখানে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে রাম মন্দির করার জন্য? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার বলা প্রয়োজন ছিল বাজপেয়ীকে যে জায়গায় মসজিদ আছে মসজিদ বানিয়ে দিতে হবে,
রাম মন্দির কোথায় হবে তা জানি না, এই কথা প্রধানমন্ত্রী কেন বলতে পারলেন না? মাননীয় স্পিকার, আজ আমাদের প্রধানমন্ত্রী কোন দুর্বলতার কারণে এ কথাটি বলতে পারলেন না আমাদের বুঝে আসে না। ধন্যবাদ সদস্য, ধন্যবাদ আপনাকে।